हिंद नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया हमर सलाम लेके जइहा नबी जी के कबरिया। हिंद नगर से जब जब जइहा, हिंद नगर से जब जब जइहा ओ पूर्वी बायरिया, ओ पूर्वी बायरिया हमर सलामो लेके जइहा नबी जी के कबरिया। हमर सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया। सांझ सिकरे नीर बहावे अखियाँ नबी के याद में, अखियाँ नबी के याद में कैसे बतावे व्याकुल मनवा, कैसे बतावे व्याकुल मनवा दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया। सगरे मन के दीप जलहलन काल कमलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुल्मी, ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया हमर सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से। बहिना से कुरान की आयत सुन के फिर ईमान से, बहिना से कुरान की आयत सुन के फिर ईमान से। कलमा तैयब पढ़ के पकड़लन, कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, नबी जी के डगरिया, नबी जी के डगरिया हमरो सलामो लेके जइहा नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया। पलमा गेलन अर्श पे आका मिराज, पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में। सिदरा पे जिब्रील कहत है जा न सकत उस पार में, सिदरा पे जिब्रील कहत है जा न सकत उस पार में। नूर खुदा से जगमग 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 जगमग, नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया हमरो सलामो पहुँचा दीहा ओ पूर्वी बयरिया आका के कबरिया। हिंद नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया हमरो सलामो लेके जइहा नबी जी के कबरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাইরা বন্ধুরা, পর্দা নসীন মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের আহারদাতা পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা, নবী কুলের শিরোমণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি শুনলাম আমাকে যেটা ইঙ্গিত করা হয়েছে, এই জায়গাতে পুরুষ থেকে মহিলা দ্বিগুণ। আর যেটা আমাকে বলা, আর সেটা দানেই বুঝতে পারলাম যে মহিলা যদি বেশি না আছে তাহলে 4 লক্ষ টাকা দান কি করে আসতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন। একে উর্দুতে, আরবিতে বলে হুকুকুজ জাওজাইন। একজন স্ত্রী আর একজন পুরুষ উভয়ের হক। একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে, আর একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে। স্বামী স্ত্রীর হকের ব্যাপারে আজ আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। কারণ না জানার কারণে আজ আমরা অশান্তির আগুনে জ্বলছি, আমাদের সংসারে সুখ নাই। কে কতটা সংসারে সুখী আছেন নিজে নিজে অনুভব সবাই করতে পারছেন যে আমি কতটা ভালো আছি। আমি নিজের ভুল বুঝতে পারি না, আমি দোষ চাপা দিচ্ছি আমার বউয়ের ওপরে। আমি বলছি আমার বউ ভালো না, আমার বউ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে, বলছে আমার স্বামী ভালো না। এই রকম সংসারে এক অপরের ওপরে দোষ চাপাচাপি করছি, কিন্তু নিজের কর্তব্য নিজেই বুঝি না। একটা বই পড়েছিলাম, ওই বইয়ের ভিতরে একটা উর্দুতে কথা লেখা ছিল। একজন মহিলা বলছে, জব मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। মা বোন হয়তো উর্দু ভালো করে বুঝতে পারে না দিককার, এই জন্য বলে দিচ্ছি বাংলাতে। মহিলা বলছে, যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি। আমার কোনো দোষ নাই, আসলে সব দোষ হলো ওয়ারি, আসলে নাটের গুরু হলো ওই, আসলে বদমাসের হাড্ডি হলো ওই, আসলে চরিত্র খারাপ হলো ওয়ারি। ওর চরিত্রের কারণে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ শাশুড়ি হয়েছে তখন বৌমার সাথে বন্তি পড়ে না, ওর চরিত্রের কারণে। কিন্তু ওর ওপরে ও নিজের ভুল বুঝে না, দোষ চাপাচ্ছে কার ওপরে না, তো বৌমার ওপরে আর শাশুড়ির ওপরে। ওই রকম একজন পুরুষ নিজের ভুল বুঝে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে, বলছে আমার বউ ভালো না। একজন স্ত্রী নিজের কর্তব্য বুঝে না, দোষ চাপাইছে স্বামীর ওপরে, বলছে আমার স্বামী ভালো না। আর এই নিয়ে আজ সংসারে অশান্তি। কাউরির বউ তালাক হচ্ছে, তো কাউরির কেস চলছে, তো কাউরির মাসে 3 বার খালি বিচার বসছে। টেনশন আর টেনশন, সংসারে অশান্তি। আর সংসারে অশান্তি যদি থাকে, কোটি কোটি টাকার মালিক হলো এর মতন দুঃখে কেউ নেই। কোটি কোটি টাকা যদি আপনার পকেটে থাকে, জায়গা জমির কমই না থাকে, অট্টালিকা বাড়ি থাকে, কিন্তু আপনার বাড়িতে যদি খালি পারিবারিক সুখ না থাকে, তো আপনার সারা জীবনের সুখ শেষ। এই জন্য বন্ধুরা আমার, আজকে আমি আলোচনা করব, উভয়কে বলবো, আপনাকে বলবো আপনার কয়টা হক, আর মা খালাদের কয়টা হক ওনারাকেও বলবো। যদি আমল করতে পারেন
আপনিও বলবেন না যে আমার বউ ভালো না, আর আমার মা খালাও বলবে না আমার স্বামী ভালো না। ওরাও বলবো ওরা জীবনে মার গাল খাবে না, স্বামীর মার গাল খাবে না, আর আপনিও বউয়ের কোনোদিন অশান্তি ভোগ করবেন না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, ভালো করে একটু ভঙ্গিমাতে বুঝেন, তারপরে 8-10টা হাদিস শোনাবো, ইনশাআল্লাহ বিদায় চলে যাব। ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। জীবনের গাড়ির দুটো চাকা যেমন মোটর সাইকেল। জি, যারা খাবেন খেয়ে আসেন ফ্রিতে। কাউরে যদি খিদা থাকে, খাবার থাকে, ফ্রিতে কেউ যদি খেতে চান, ফ্রিতে খাবার বেঁচে আছে, আপনারা যান খেয়ে আসেন। আর বলা যাবে না। যদি কাউরে দরকার থাকে, ফ্রিতে খাবার পাওয়া যাবে, আপনার যান ফ্রিতে খেয়ে নেন। যা হোক, বেরেন একটা কথা সাজে, যখনই লাইন কেটে গেল তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়। ভুললি হ্যাঁ না হামরি, এই হট্টগোল করবেন না, বসে যান, বসে যান ভাই, বসে যান। भूली है ना मोरी बतिया के, भूली है ना एहो, भूली है ना एहो, भूली है ना मोरी बतिया के, रखी है ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी। भूली है ना मोरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखे हाँ तू, उसवातुल हसना का दिल में रखी हाँ जूझते जो, ऐसन अडियल देहलस हमके, ऐसन अडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी। भूली है ना हमरी बतिया के। তো বলতেছিলাম, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলের দুটো চাকা হয়, হয় না, হয় না? সামনে একটা পিছনে একটা। আচ্ছা বাবা, সামনেকার চাকা যদি থাকে আর পিছনে না থাকে, এ গাড়ি চলবে? अरे तनी मुँह हिलावा, अरे तनी मुँह खोल के बोला, ठीक। अरे समझ में आवेला लोग? आप लोग समझ रहे हैं ना? अपनारा बुझते पारछेन? हाँ ठीक है। ए भैया, आप लोग के एक ही जबान आवेला, लेकिन हमके भैया बहुत जबान आवेला। আপনারা একটাই ভাষা বাংলা জানেন, আমি বাংলাও জানি, হিন্দিও জানি, উর্দুও জানি, ভোজপুরিও জানি, ভাগলপুরিও জানি। আমার কাছে ভাষা, আমরা যেরকম ভাষা আমাদের জায়গা হিসাবে ভাষা ব্যবহার হয়। যেরকম আপনারা পটল কিনতে যাবেন 1 কেজি, তো যে বলবেন যে ভাই পটল কত করে, তা আমরা বাড়িতে যখন বলি তো ভাটিয়া বাংলা বলি। আর যখন পটল কিনতে যাব ফের বাজারে, তখন এই কথাটাই কী করে বলতে হবে জানেন? যে এ হো परवल কি ভাव দিয়েছি? हाँ, 40 টাকা। धूमर 40 টাকা नहीं बोले 30 रुपया बिक्री रहे, 30 रुपया देव तो 1 किलो दे। হ্যাঁ, ভাষা জায়গা হিসাবে আমাদের ভাষা পরিবর্তন হয়ে যায়। এই জন্য ভাই আমাকে ভোজপুরি মানুষ বলে, যেরকম ভোজে মজা ভোজপুরিতে মজা। কেন? ভোজে অনেক রকমের খাবার পাওয়া যায়, আর ভোজপুরিতে অনেক রকমের ভাষা পাওয়া যায়। এই জন্য ভোজে মজা আছে আর ভোজপুরিতে মজা আছে। যাই হোক, আপনারা বসে থাকেন। তো বলছিলাম কি, সামনেকার চাকা আছে, পিছনের চাকা নাই, গাড়ি চলবে? চলবে না। আচ্ছা, পিছনের আছে, সামনেকার নাই, চলবে? চলবে না। তাও চলবে না। তাহলে সামনেকার জন্য পিছনের প্রয়োজন, তো পিছনকার লেগে সামনেকারটা প্রয়োজন। ওই রকমই স্ত্রীর লেগে পুরুষ প্রয়োজন, তো পুরুষের লেগে স্ত্রী প্রয়োজন। এক অপরকে না হলে আর জীবন হলো এক চাকার গাড়ির মতন আধরা। দুইজন মিলে, স্বামী স্ত্রী মিলে চলবে জীবনের গাড়ি। তবে জীবন মোটর সাইকেলের দুটো চাকায় এক সমান বরাবর না ছোট বড় জি ভাই? এক সমান। আমি যদি লাগিয়ে দিই একটা মোটর সাইকেলে, একটা আগা দিকের চাক্কা লাগিয়ে দিই মোটর সাইকেলের, আর পিছকার চাকা লাগিয়ে দিই ট্র্যাক্টরের, চলবে? চলবে? চলবে না। কি হবে? অ্যাক্সিডেন্ট করে যাবে, পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি পিছনের চাকা, এবার ওটা হলো ট্র্যাক্টরে, যদি আমি একটা চাকা দিই, একটা চাকা দিই আমি সাইকেলের, আর একটা দিই বলগাড়ির, চলবে?
বলদ গাড়ির চলবে না। তাহলে বলদ গাড়িতে বলদ গাড়িরই চাকা দিতে হবে, ট্র্যাক্টরে ট্র্যাক্টরেরই চাকা দিতে হবে, সাইকেলে সাইকেলেরই চাকা দিতে হবে, তাহলে বারাবার হ্যাঁ গাড়িটা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের ভিতরে বলছেন যে যে যেরকম তার সাথে সেরকম জোড়া দিতে হবে। ছেলে যদি ভদ্র হয়, মেয়ে ভদ্র হয়, দুজন সুটিবাল, দুইজন মানে একরকম দোনো বরাবর। যদি মেয়েটা পরেজগার হয়, ছেলেটা পরেজগার হয়, এর জীবন একরকম চলবে। ছেলেটা চোর, মেয়েটা চুন্নি, এরা দুজনে একরকম চলবে। ছেলেটা মাস্টার, মেয়েটা মাস্টারনি, এরা দুজনে একরকম চলবে। যে যেরকম তার সাথে সেরকম সেটিং যদি হয় তাহলে ঠিক আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের লেগে চুন্নি, সিধা ভাষায় তো বোঝাচ্ছি, লুচ্চারে লেগে লুচ্ছি নাকি, এরকম যদি বলা যায় ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ছেলেটা যদি বদকার হয় আর মেয়েটাও যদি বদকার হয়, ছেলেটাও হলো নোংরা, মেয়েটাও হলো নোংরা, এরা দুইজনেই একরকম সেটিং হলো। ইও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ইওকে বলতে পারবে না, উওকে বলতে পারবে না। পারবে? ও পড়ে না, ও পড়ে না, তো বরাবর দুজনে কেউ কাউকে বলবেও না, দুজনে পচার পচি চলবে জীবন, কোনো ব্যাপার নাই। পাগলা আর পাগলি, হ্যাঁ ওরকমই দুজনে তো চলবে জীবন, কোনো ব্যাপার নাই। কিন্তু পরে মুলবি সাহেবের সাথে কলেজ পড়া মেয়ের বিয়ে হয়ে গেছে। মুলবি সাহেব টুপি টাপা দিয়ে দাড়ি ছেড়ে একবার 5 ওয়াক্ত নামাজি, আর কলেজ পড়া বেটি ছেলে ও বার হয়েছে তো ইংরেজি ফ্যাশনওয়ালি। একবারে এখান থেকে ছোট কাপড় শর্ট কাপড় পিঁধেছে আর বড় বড় একবারে अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। এই চপ্পল দিয়েছেন না, আগে দিকে এরকম আর পিছে দিকে এরকম এরকম করে। একদিন একটা জালসাতে এসেছি, তা রেল মধ্যখানে রেল লাইন আছে, গ্রামটার মাঝামাঝিতে একটা রেল লাইন আছে। তো দেখছি আমি বক্তা ওখানে বিকেল একটু স্যাঁকালি চলে গেছি, তো বিকেলবেলাখানে রেল লাইনে এসেছি যে একটু ঘুরে আসি। তো দেখছি একটা মেয়েকে, এই যে चप्पल है ऊंची हील की, लोगों दिखे एरकम और गोल्ला दिखे एरकम, चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल। ऊँटनी ऊँटर मतन करे गला करे, ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। नाम ফাতেমা পাওয়া যাবে, ফাতেমার চরিত্র পাওয়া যাবে না। নাম আয়েশা পাওয়া যাবে, আয়েশার পর্দা পাওয়া যাবে না। আমার মা বোনেরা, আমার বন্ধুরা, বলছিলাম যে ছেলেটা মেয়ে যদি দুজনা দুরকম হয়ে যায়, মৌলভী সাহেব নামাজি পরেজগার মানুষ, স্ত্রী বেনামাজি পড়ে গেছে, বলছে ফজরের সালাতে উঠো নামাজটা পড়ে লাও। বউকে বলছে উঠো নামাজটা পড়ে লাও। মৌলানা মানুষ, বিয়ে হয়েছে, পড়ালেখা বলে বিয়ে করেছে, মা স্কুলের পড়া হলে তো কি শিক্ষিত তো আছে। এবার ওকে বলছে উঠো ফজরের সালাতটা পড়ে লাও। আমি পারবো না, তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, আমি আর ঠান্ডা লাগছে। সংসার চলবে কয়দিন মৌলানা বরদাস্ত করবে? করতে পারবে? পারবে না। আর একদিন কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই সংসার টিকবে না। কিন্তু মৌলভী মাদ্রাসার পড়া মেয়ে আর মাদ্রাসার হাফেজ মৌলানার সাথে বিয়ে হয়ে গেল। ছেলেটাও নামাজি, মেয়েটাও নামাজি, ইও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, ইও হারাম খায় না, ও হারাম খায় না, দুইজনই একরকম। তাহলে এদের জীবন হবে সুন্দর। আমার বন্ধুরা, ওরকমই দুইজনই যদি খারাপ হয় তাহলে তার জীবনে ওরকমই চলে যাবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এবার আপনাকে বলছি, তো স্বামী স্ত্রী দুইজন মিলে হলো জীবনের গাড়ি চলবে। আর জীবনের গাড়ি চালাতে গেলে আপনাকে কিছু ড্রাইভারিং শিখতে হবে, আর গাড়িকে সার্ভিস কি তার ওকে দিতে হবে। এবার আসুন আপনাকে বুঝাই। আপনি ড্রাইভার, গাড়ি চালাবেন, আমার মা বোন ভালো করে শুনবেন। জীবনে যদি সুখ চান, আজ কাঁদছেন আর বলছেন
আমাকে মারছে, আমাকে গাল দিচ্ছে, এইরকম করছে, সাতাচ্ছে। আপনাকে আমি আজকে 6টা কথা বলবো, 6টা হাদিস বলে যাব। এই 6টা হাদিস যদি মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে বলছি কোনোদিন স্বামীর মার গাল তো দূরের কথা, একটা বড় কথাও মুখে শুনবেন না ইনশাআল্লাহ, একটা বড় কথাও শুনতে হবে না। আর আপনাকে বলবো 3খানা কথা, আপনারাকে বলবো 3টে কথা। যদি আপনারা 3টে কথা মেনে নিতে পারেন, আপনার বাড়িতে অশান্তি জীবনে আসবে না, বউলিয়ে সুখের সংসার করবেন। তাহলে পুরুষের হক হলো 6টা, স্ত্রীর ওপরে পুরুষের হক কয়টা? 6টা। আর স্ত্রীর হক হলো স্বামীর ওপরে 4টে। ভালো করে মনে রাখেন কথাটি, খুব দামি কথা বলে যাচ্ছি। আল্লাহ জীবনে হায়াত দিলে হয়তো আসতে পারবো না, হলে আসতে পারবো না। মা বোন ভালো করে শুনবেন, পুরুষের ওপরে স্ত্রীর হক হলো 4টা, আর স্ত্রীর ওপরে পুরুষের হক হলো 6টা। ভালো করে মনে রেখেলেন মা আপনার। তাহলে পুরুষের বেশি হলো 2টা নাকি? আর হবে না কেন? ও হলো আর রেজাল কাওয়ামুন আলান নিসা, ও যে বড়, তো এই জন্য 2টা হক আর বেশি আছে। এবার আসুন তাহলে 6টা পুরুষের হক বয়ান করি আগে। কি কি? মা খালার ওপরে তার স্বামীর কি কি হক 6টা আমি বয়ান করছি, ভালো করে নোট করবেন মা। আপনারাকে দিলের ডায়েরিতে নোট করেলেন যে কি কি 6টা হক। 1 নাম্বার, যদি 1 নাম্বার ভালো করে মনে করেলেন, 1 নাম্বার হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত কেন? আমি গাড়ি কিনলাম সার্ভিস নেওয়ার জন্য না, আমি হাঁটছিলাম আর হাঁটবো না, পায়ে ব্যথা হয়েছে, এই জন্য গাড়ি কিনলাম। আমি একাই প্রেশান ছিলাম, আমি ওই জন্য বউটা কিনলাম। কিসের জন্য? মোহরানা দিয়ে বউটা কিনে নিয়ে এসেছি। আমি তার কাছ থেকে আর কিনবো লেতাস কোনো এলাই হা, আরাম নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য, তৃপ্তি অর্জন করার জন্য আমি বউ করেছি। তাহলে বউয়ের কাছে খেদমত স্বামী নিবে। আমার মা বোন ভালো করে শুনেন, হাদিসটা শুনবেন ভালো করে। হাসান বিন মহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন? ফুফু, ফুফুই তো বলেন, আমরা ফের 3 রকমে বলি, মেরি ফুফি বলি, হ্যাঁ, আর ভোজপুরিতে বলি তখন বলি হামরি ফুয়া, হ্যাঁ, আর যখন ইয়ে করে তো আর কেউ বলি বাংলাতে যখন বাড়তে বলি তো হারঘে ফুফু, হারঘে ফুফু, 3টা। তাহলে হাসান বিন মহসিন বলছেন, আমার ফুফু, আমার পিসি কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। ভালো করে শুনবেন, আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহ রসুলের দরজায় থেকে বেরিয়ে আসছেন, বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আল্লাহ রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, কি আচ্ছা তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মহসিনের ফুফুকে আল্লাহ রসুল বলছেন, তোমার স্বামী বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ আছে হুজুর, আছে। আল্লাহর নবী এবার মহিলাকে বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর তুমি কিরকম খেদমত করো? ওই মহিলা বলছে, আল্লাহর নবী গো, আমি স্বামীর খিদমত কতটা করি শুনেলেন, আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খেদমত করি যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, আমার মন অক্তিয়া না যায়। বলছে মহিলা, मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊँ। যতক্ষণ আমার মন অক্তিয়া না যায় অতক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাকে, ফানজুরি আইনা আনতে মিনহু। নবীজি কি বলছেন ভালো করে শুনেন। নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু, ও আল্লাহর বান্দি, ও হাসান বিন মুহসিনের পিসি, তুমি ভালো করে ইয়াদ করো, তো স্মরণ করো, মনে করো, তুমি যে বলছো তোমার স্বামীর খেদমত করতে করতে তোমার মনটা আজিজ হয়ে যায়। শোনো, এই খিদমতে তোমার স্বামী কি তোমার ওপরে রাজি হয়? তোমার স্বামী কি রাজি হয়, খুশি হয়, আল্লাহকে রাজি হবে? এই খিদমতে তুমি জান্নাতের হক অর্জন করতে পারবা। আল্লাহর নবী এই কথা বললেন, বলার পরে বলছেন, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম।
আমার মা বোন, আল্লাহ রসুল বলে দিলেন তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খেদমত না করো জাহান্নামে যাইবা। নবীজি বললেন ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা নারুক। ভালো করে মনে রাখো, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীকে রাজি করতে পারো জান্নাতে যাবে, স্বামীকে নারাজ করে দাও জাহান্নামে যাবে। আমার মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন এক নাম্বার যে স্বামীর খেদমত করতে হবে, এটা হলো স্বামীর হক। এবার 2 নম্বর চলেন। 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, ফরমাবরদারি করা, স্বামীর কথা মতো চলা। এবার আপনাকে বোঝাচ্ছি, আমি হলাম গাড়ির মালিক, আমি গাড়ি বের করেছি, আমি গাড়ি চালিয়ে যাব। এবার গাড়িতে যখনই আমার হুকুমে গাড়ি চলবে, আমি ব্রেক মারলে রুকবে, দাঁড়াবে, আমি গিয়ার চেঞ্জ করলে গিয়ার চেঞ্জ হবে, আমি স্পিড বাড়ালে স্পিড বাড়বে, আমি যেইভাবে চালাবো আমার গাড়ি সেইভাবে চলবে। তাহলে আমি হলাম ড্রাইভার আর আমার বউ হলো গাড়ি, আমি কিনে এনেছি, আমার হুকুমে তাকে চলতে হবে। ও মা বোন আমার, আপনার স্বামীর হুকুমে আপনাকে চলতে হবে, তার হুকুমের বাইরে। আমার নবী বললেন, শুনেন, ভালো মহিলার গুণ, আল্লাহর নবী 3খানা গুণ বয়ান করলেন। ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন আল্লাহ রসুল। 1 নাম্বার গুণ, আমার নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা। ওই আমার মা বোন, কথাটা বেরেনে ভালো করে বসান। ভালো মহিলার গুণ নবীজি বললেন 3খানা। যদি এই 3টে গুণ আপনার ভিতরে থাকে, আপনি হলেন আল্লাহর জমিনের ভালো মহিলা। আর যদি না থাকে, তাহলে জানতে হবে আপনি আল্লাহর নজরে ভালো হতে পারেননি। 1 নাম্বার গুণ নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা। 2 নাম্বার গুণ নবী বললেন ওয়াতুতিউহু ইযা আমারা। 3 নাম্বার গুণ নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নাম্বার গুণ নবী বললেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। ভালো মহিলার গুণ হলো, প্রথম গুণ হলো সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। আর ভিতরে যদি কষ্টর পাহাড় ভাঙ্গে, ভিতরে চেপে রেখে, অ্যাকশন যদি কম খেতে পাই, তাকে চাপা রেখে কষ্ট সহ্য করে, কম পড়তে পাই, সেটাকে সহ্য করে স্বামীকে দেখতে গেলে মুখ ফুলাবে না, হেসে কথা বলবে, তার মুখে হাসি থাকবে, স্বামী বুঝতেই পারবে না, সব সময় স্বামী তাকে দেখে আনন্দ পাবে। ভালো মহিলার গুণ হলো এটা। কীরকমভাবে আনন্দ পাই না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। বলবেন যে কীরকম করে স্বামীকে আনন্দ দেওয়া যায়, না জানলে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, ভিডিও পর্দাতে দেখেলেন। আপনার স্বামী সকালে কাজে গেছে, এবার দুপুর বেলাতে এসে একবারে ঘামা ঘামা শরীর, গরমে পেরেশান হয়ে আছে, আর এসে বসছে। আপনি 1 ঘুঁটি জল নিলেন হাতে, আর জল নিয়ে যায় আগা দিকে ধরিয়ে দিচ্ছেন, আর একবার মুচকি মেরে হাসে চোখটাকে খালি এরকম করে একটু ভালো করে ওর দিকে চোখে চোখ ফেলে তাকান তো। মুচকি মেরে একটু যদি হাসে তাকিয়ে যান, অটোমেটিক তারপরে যদি না হাসে, বাপরে, ওরকম করে কি কেউ মুখখান ভারী করে, লাগছে কি একবারে গোবরের লাদের মতন মুখখান হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। একটা হাসো তো, হাসবে না, হাসবে না, হাসবে না, হাসবে না, হাসবে না। বাহির থেকে আসছে, দিল্লিতে 6 মাস পরে দিল্লি থেকে আসছে বাড়ি। আল্লাহর নবী বললেন, ও ভাইরা আমার, নবীজি বলছেন যখন তোমরা বাড়ি যাইবা, তোমরা বাড়িতে খবর না দিয়ে যেও না। আমার মা বোন, আপনাকে বলছি, স্বামী যখন বাড়িতে আসবে, আল্লাহর নবী বললেন মহিলারা রে, তোরা স্বামীর জন্য সাজগুজু কর, হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, এ হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, চোখে জসুরমা লাগাও, ঠোঁটে লাল করো, স্বামীর জন্য করো, স্বামীর বাড়িতে করো, যত রকমের সাজতে
হয় সাজো, স্বামীকে মাতাল করে রাখো, পাগল করে দাও, কিন্তু বাড়ির ভিতরে কিন্তু তখন তারা সাজবে না, বেড়াতে গেলে তারা সাজবে। যেখানে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা, যেখানে আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা সাজো কুজুগালা লুকিয়ালে, যেখানে আল্লাহ লুকাতে বললেন সেখানে এরা দেখাবে, আর যেখানে সাজতে বললেন নবীজি এখানে এরা ভেরকাট্টা মুখ করবে। দিল্লি থেকে আসছে ছোঁড়া 3 মাসের বিয়ে করে দিল্লি গেছে, 3 মাস বাড়িতে থেকে যে দিল্লি গেছে, আর দিল্লিতে 6 মাস থাকলো থেকে আসছে। এবার বাড়ি আসার পরে মনে খুব খাড়ো, তো খাড়ো 3 দিন পর ট্রেনে খাড়ে আছে, কিন্তু ওর মনে খালি কাবাডি খেলছে। 3 মাসের লইয়া বহু বাড়তে থিয়ে এসছি, যাবো যে কখন যে সোনা মুখখানটা দেখতে পাবো, ওর মনে মনে খুব ফিকিরে আছে বউকে দেখার লেগে। আর এদিকে ও বাড়তে খবর, আল্লাহ রসুল কি বললেন, খবর দিয়ে যাও বাড়ি। আল্লাহু আকবার। আজকাল তো খবর দেওয়া খুব আসান ব্যাপার, আসান কথা কি না। এ भैया ये मोबाइल बा ना सब कुछ आसान कैले बा, ये मोबाइल या सब कुछ आसान कैले बा। हाँ 8 दिन যেখানে খবর দিতে লাগতেছে না 8 সেকেন্ডও লাগে না, কইছে হ্যালো খবর চলে গেল। মরার খবর সব দেব, টাকা পেঠা 8 দিন লাগছিল টাকা আসতে, এখন টাকা পৌঁছাইতে 8 সেকেন্ড লাগে না। हाई नंबर वा डायल करी टू 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 टू, हाँ हो गई, देखला पैसा पहुँच गई। हाँ तो ये भैया যেমন টাকা পেঠা আসান হয়েছে, খবর দেওয়া আসান হয়েছে, ওই রকমই নমাজ রোজা ছাড়াও আসান হয়েছে মোবাইলের কারণে। আজ 60 বছরের বুড়াও চশমার তল দিয়ে এরকম করছে, 60 বছরের বাপজিও চশমার তল দিয়ে ভিড়ে আছে। বলছি দাদা আজান হয়ে গেল জি, জামাত শুরু হয়ে যাবে। আচ্ছা যাচ্ছি রে যাচ্ছি, আর কয়েক মিনিট আছে দেখেলি তখন যাচ্ছি। বুড়াও জামাত ছুটছে, ছুটতে দে, সিনেমার শেষ খানটা না ছুটে, সিরিয়ালের শেষ খান না ছুটে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বাসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বাসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বাসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। আগে ভালোবাসা তো ছিল, ছিল কি ছিল না। এই মোবাইল হওয়াতে সবারই কন্ট্যাক্ট নম্বর হয়ে গেছে, আর দিয়ে এখন আগে যদি একদিন কোনো কিছু একটু দেখা করিস রে, কিছু যাবো না, কোন দিক থেকে কে যদি দেখেলে তখন বাপ মার মুখ পুড়বে, যাবে না। এখন তার মুখ পুড়ার ডরও নাই, কেনে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো ভুলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বাসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বাসে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন ও যুবকেরা রে, যখন তোরা বাড়ি যাবি বাড়িতে খবর না দিয়ে যাস নে। কেন? তোরা যখন বাড়ি থাকিস না তোর বউয়েরা ওরকম সাজুগুজু করে না যেরকম স্বামী বাড়িতে থাকলে করে। এবার তুই হঠাৎ বাড়ি ঢুকবি আর দেখবি চুল গালা এলোমেলো হয়ে আছে, মুখটা ময়লা ময়লা হয়ে আছে, কাপড় গলা নোংরা হয়ে আছে, মনটাতে ভালো লাগবে না। এই জন্য খবর না দিয়ে যাস নে। আর মেয়েদেরকে নবীজি বললেন মহিলারা রে, তোরা এত সুন্দর করে সাফ সাফিয়ানা কর, এমনকি আসারুল মুগিবাত, যদি তোর বেলেট ব্যবহার করার দরকার পড়ে, পাতি খুরলাবার দরকার পড়ে, বেলেট ব্যবহার করে চাক চিকন হয়ে থাক। এবার বন্ধু যেটা আমি বলতেছিলাম, স্বামী 3 মাস পরে 6 মাস পরে বাড়ি আসছে, স্বামীকে আনন্দ কিভাবে দেওয়া যায়? দরজায় ঢুকছে, যখন বউ বাড়তে স্বামী বাড়তে ছিল না, শাশুড়ি ইয়াতে বৌমাতে কোনো কথা হয়েই যায় সময় সময়। এবার বাড়িতে 2-1 কথা টকঝক হইতেই থাকে, হয় কি হয় না?
মানুষ কয় না যে এক জায়গাতে 5টা হাঁড়ি থাকলে বাজে, তো এক জায়গাতে দুই একটা কথা হয়েছে, তোমাকে কি করতে ভালো মহিলার পহচান হলো, যা কিছু আছে পরে বলবো, আগে স্বামী বাড়িতে আসছে হাইছে, যখনই দরজায় দেখেছে দৌড়িয়ে যা আসসালামু আলাইকুম। আচ্ছা, স্ত্রী যদি সালাম দিয়া স্বামীকে মোসাফা করতে পারে না পারে না পারে কি না? আর দৌড়িয়ে যায় যদি আসসালামু আলাইকুম, হাতখান বাড়িয়ে দিয়েছে। এবার শ্বশুর শাশুড়ি আছে কিন্তু শরমে বলতে হাত বাড়াইতে পারে না, তো নজর সে নজর মিলি মগর কালাম না হো সকা, উঠায়া থা হাত মগর সালাম না হো সকা। আগা দিকে গেলছে, সালাম দিয়েছে কিন্তু হাত বাড়াইতে পারে না, শ্বশুর শাশুড়ি লজ্জা করছে। হ্যাঁ, চোখে চোখ পড়েছে, মুস্কি মেরে হাইসে কইছে আসসালামু আলাইকুম। লক্করের দিকে যখন মুখখানটা ঘুরেছে শাশুড়ি, তখন লক্করের হাতটা ছেড়ে গেছে আসসালামু আলাইকুম। খুশি হবে না হবে না? আনন্দ পাবে না? কিন্তু ওই জায়গাতে যদি আসার পরে দেখে মুখখানটা একবারে এতখানি করে বসে আছে, একবারে এক পাইচ্ছা ভারী করেছে। আসার পরে কইছে কি ব্যাপার জি, আমার আশাতে তুমি খুশি নাও নাকি? খুশি করে হবে না? কইছে কই তুমি যে তোমার মনটা জ্বলছে ভারী? সবাই খুশি হয়েছে, আমিও হয়েছি। না, তোমার ভিতরে কোনো রাগ তো আছে, তুমি এরকম খুশির মানে তো এটা লাই হাইসা কথা বলবে, সালাম দিবে, আপ্যায়ন করবে, ব্যাগ ধরে নিবে, তুমি পিছে টান দিয়ে আছো, ফের তুমি কিছু বলো না। হার ফের বলার কি আছে? হার কি কোনো কথা আছে না? হার কোনো আরমান আছে না অভিমান আছে? যার ঘাছে তারা করছে। এবার মানে শুরু করলে এখান থেকে কেনে শাশুজি কে সোনানি डटनी, अरे ननदिया के देखानी फुटनी, घर के कुल बातें बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, अरे आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जराइबे करब, आबेदा परदेसी बलम के। यार মনে তো আগে থেকেই আছে, এবার আসতে দে আখা কেমন করে দুটা করতে হয়, চুলো কেমন করে দুটা করতে হয়, রান্না কেমন করে দু জায়গায় হয়, আমি দেখিয়ে ছাড়বো, করেই ছাড়বো। এই জন্য বেরানে খোরাফাতি লিয়ে বসে আছে, ভালো করে চালা করে না। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনাকে বলছি সামান্য দুটো কথা হলে আপনার মুখ ভারী হয়ে যায়। ভালো মহিলাকে আপনাকে উদাহরণ দিচ্ছি, আবু তালহার স্ত্রীর কাছে যায়, ওরে আল্লাহ রে আল্লাহ, নবীর জামানায় আবু তালহা নামের একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। বিদেশে গেছেন, কারোবারে গেছেন, বাড়িতে একটা সন্তান এবং বউকে রেখে গেছে। বউ সন্তান নিয়ে আছে। বিদেশ থেকে ফেরার আগে, বিদেশ থেকে এখনো বাড়িতে ফিরেনি, সে যুগে তার কোনো প্লেন ছিল না যে 3 ঘন্টাতে হাজির। বন্দে ভারত তো ছিল না, টাক করে একবারে পৌঁছে দিলে এখান থেকে ওখানে 3 ঘন্টাতে। সেই যুগের কি বন্দে ভারত, কি না তো ঘোড়া, সেই যুগের এরোপ্লেন, কি না তো উট, খচ্চর, গাধা, আর এগুলোর ওপরে কোনো সওয়ারি ছিল না। 3 মাস এখন দিল্লি যেতে হলে, বোম্বাই যাবে, কিসে যাবে, ঘোড়াতে বসে গেছে, 1 মাস লাগবে, 15 দিন লাগবে, চলতে আছে। আবু তালহা বাড়ি পৌঁছেনি, তার আগে সন্তান ছিল একটা, মারা গেল। রাস্তায় আছে। আচ্ছা, আপনি বিদেশ থেকে বাড়ি আসলেন, আর আসার পরে বাড়িতে যদি ছেলের লাশ দেখেন, আপনার দানা সান্ধাইবে? ভিতরটা ভাঙবে না? কষ্ট পাবেন না? এক তো দূর থেকে জার্নি করে কত থাকাওয়ান, কত খাস্তা না, আর না খেয়ে এলেন, আসার পরে যদি বাড়িতে ফের লাশ দেখেন, আপনি খেতে পারবেন না, আরও কষ্টটা বেড়ে যাবে কিনা? এই জন্য কত জ্ঞানী মহিলা স্বামী বিদেশ থেকে আসছে, এই যতক্ষণ পর্যন্ত আমি না বলবো কেউ বলবি না আমার সন্তান মারা গেছে। সন্তানকে সুন্দর করে যত্ন করে কাপড়ে লেপটে ঘরের কোনায় রেখে দিয়েছে, ঘরে শুইয়ে দিয়েছে। আবু তালহা বাড়ি আসলেন, বউ সালাম দিয়ে আগা দিকে গেছে, সালাম দিয়ে ওয়ালাইকুম সালাম, আসেন বাড়ি আসেন, ভিতরে বসেন, জল আনা হলো, হাত পা ধরিয়ে দেওয়া হলো। বলছে বাবু খেতে বসেছে, বলছে বাবু কোথায়? বলছে বাবু ঘুমাইছে। বলছে উঠাও না। বলে না, এখনই কাঁচা ঘুম, বাবুর ঘুম ভাঙবে না, তুমি খাও, পরে খাবার সাথে খেয়ে নিও। এই বলে আবার স্বামীকে সুন্দর করে যত্ন করে খাইয়ে দিলেন। ওগো মা, কেমন মহিলা শোনেন, যত্ন সহকারে খাওয়া দাওয়া হলো, এবারে বিছানায় আনন্দ হলো। গোসল পানি হওয়ার পরে স্বামীকে পার্শ্বে বসে বলছে, স্বামী গো একটা কথা বলবো।
কি বলবে বলো? বলে স্বামী যান কথা একটা বলবো মনে করছি। হ্যাঁ বলো না কেন, 5টা বলো। বলছে স্বামী গো, আপনার কাছে যদি কেউ আমানতের তরে কিছু রেখে যায় আর তার আমানত যদি আবার সে ফিরিয়ে চায়, আপনার দিতে কি কোনো অসুবিধা হবে? আপনার কি কোনো দুঃখ হবে? বলে না, তার জিনিস ফিরিয়ে দিতে আমার কিসের সমস্যা, আমার কিসের দুঃখ? বলে তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা আমানতের তরে সন্তান দিয়েছিলেন, আল্লাহ তার আমানত ফিরিয়ে নিয়েছে। ও মা বোনেরা আমার, কিরকম মহিলা ছিলেন দেখেন, যে এই মহিলা হলো আল্লাহর জমিনের ভালো মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, যখনই স্বামী তাকে দেখবে আনন্দিত পাবে, কষ্টতে থাকলো স্বামীকে আনন্দ দিবে, হেসে কথা বলবে। ও মা বোন আমার, 2 নম্বর গুণ নবী বললেন ওয়াতুতিউহু ইযা আমারা। আর 2 নম্বর ভালো মহিলার গুণ হলো যে তার স্বামী যেটা কথা বলবে স্বামীর কথা মতো চলবে। ওয়াতুতিউহু, তার ইতাআত করবে, আনুগত্য করবে, ফারমাবারদারি করবে, কথা মতন চলবে। আমারহু, যেটা তাকে হুকুম দিবে হুকুমের বাইরে চলবে না। বাবার লাশ পড়ে আছে আর যদি বলে দেয় রে মা, না তুমি যাবে না, তো মানবে? যাবে না, না আমার স্বামী বলেছে যাব না, স্বামী মানা করে দিয়েছে যেতে পারবে না। ও মা বোন আমার, আপনাকে বলছি, আপনাকে বলে যায় 2 নম্বর গুণ নবী বললেন ওয়াতুতিউহু ইযা আমারা। যখন ভালো মহিলার 2 নম্বর গুণ হলো যে যদিও কষ্ট হয় মেনে নিতে, তবু মেনে নিবে কথা। যেমন আপনাকে বলছি, কথা ভালো করে বুঝবেন, ভাতিজির বিয়ে লেগেছে, মা বোন ভালো করে বুঝে নেবেন, বুঝাবার জন্য উদাহরণটা দিচ্ছি। ভাতিজির বিয়ে লেগেছে, এবার ভাতিজির বিয়েতে দাওয়াত দিয়েছে, তোর স্বামী এসে কইছে জি জানো বড় দাদা জাফর দিয়ে গেছে। তো দিয়েছে, তো কি হলো? না তো যাইবে না, না তো না কেনে, কে ওর বাড়ি যাবো আমি, কি আধারে যাব? 30 লাখ টাকা আমার বেমানি খেয়ে করে যেটা থিয়েছে ওইগুলো শোধ করতে যাব না কি? মানে কি 2.5 বিঘা সম্পত্তি পেত শ্বশুরের, কিন্তু দিয়েছে মাত্র 1 বিঘা, 1.5 বিঘাই বেমানি করে লক করে বুড়াকে দিয়ে নামে লিখে নিয়েছে শ্বশুরকে দিয়ে। এই রাগে বলছে যাব না শালার বাড়ি, শালাতে সব জমি লেখে 1.5 বিঘা জমি আমাকে কম দিয়েছে, রাগে যাবে না। ওর বউকে বলছে তুইও যাবি না, ওর বাড়ি তোকে যেতে দেবো না, ও আমার সাথে এরকম করেছে, তোকে যেতে দিব না, তোকে মেনে নিতে হবে। বলছে যাবে না, জি চলো না, ভালো করে বুঝালে। বলছে না, তোকে একটা কথা বলে দিয়েছি, যাবি না। বলছে যাবো। মহিলার ফের জিদ, বলছে যাবো। এবার আপনি বলেন, ও ব্রেক করলো, যাবে না, মানে ব্রেক চাপলো যে গাড়িটা আগে, তুই যাস না আর বাড়িস না, দাঁড়া এখানে দাঁড়া। তো ওই রকমই যাবে না বলে দেওয়া মানে কি, ওকে ব্রেক করলো। এবার ব্রেক, একটা আপনাকে বলছি, একটা লোক সাইটের স্পিরিটে গাড়ি চালিয়ে যাচ্ছে আর সামনে একটা ছোট 8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে এসছে, গাড়িটাকে ব্রেক দিল, কিন্তু হ্যান্ডসমাতে ব্রেক কাজ করলো না, আচ্ছা অ্যাক্সিডেন্ট হবে না? হবে না, হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? ব্রেক কাজ করলো না। গাড়িতে ব্রেকটা দেওয়া হয়েছে কেন? এই জন্য যে সব দরকার পড়লে যাতে গাড়িটাকে দাঁড় করানো যায়, তবে দাঁড় করানো গেল না, কিসের হলো না কেন? ব্রেক তো আছে কিন্তু কাজ করলো না। ওরকমই বউ তো আছে কিন্তু বউ কি করলো না? বউকে ব্রেক দিল স্বামী, না তুমি যাবে না, কিন্তু ব্রেক ভেঙে দিল কি না, তারপরও নিজের মনে চলে গেল। এবার নিজের মনে ও চলে গেছে, এর আগের মাথায় আর আনতে যাই না, নিজের মনে গেছিস, নিজের মনে আসিস তো আসবি, না আসবি, আমিও আনতে যাব না। এ তখন 4 মাস যায়নি আনতে, ওদিক থেকে দাদা কইছে থাম, কয়েকদিন ভারী হয়ে গেছিস নাকি, দেখি কতদিন আসে না। এবারে 1 মাস যাবে, 2 মাস যাবে, 4 মাস যাবে, 6 মাসের পরে কেস হবে না। ওর বউ বলছে এনিকে আটকে নিয়ে যায় না, তো তুমি কেস করতে পারো না? তখন ও গেছে কেস করতে, যে আমার বোনকে নিয়ে যাই না। এবার বাঁচার জন্য দুলাভাই কেস করেছে কি আমার বউ আটকে রেখেছে, পেঠাই না। ও বলছে সালার কাছে হারবো না, এ বলছে দুলা ভাইয়ের কাছে হারবো না। ও দিচ্ছে 10,000, ই দিচ্ছে 20,000 টাকা দিতে দিতে শেষ। ই বেচলো গাড়ি, ও বেচলো গলির গাভী। দুইজনের अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालार मकान, हाय रे मुसलमान
হাইরে মুসলমান, বরবাদ হয়েছে মালার মাকান, হাইরে মুসলমান, হাইরে মুসলমান। এবার দুইজনের পাশ লাস্টে এমন হয়ে গেল, তালাক হয়ে গেল। এর আগের মাথায় বলছে এমনও খরচ অমনও খরচ, 10 কাঠা আরো বিক্রি হলে হোক, কিন্তু তোকে বাড়তে আর আনবো না। এবার এই এক সংসারটা অ্যাক্সিডেন্টে কেন ভেঙে গেল? যখন ব্রেক দিয়েছিল, ফার্স্টে ব্রেক দিয়েছিল কিনা, ওকে বলেছিল যাবি না, বলেছিল না, ব্রেক দিয়েছিল, রুকেছিল। কিন্তু যদি তখনই রুকে যেত, তার সমস্যাটা আসতো কি, টেনশনটা আসতো কি, আসতো না। কিন্তু ব্রেক লাগলো না, ওকে ব্রেক দিল, কিন্তু ব্রেক ভেঙে দিল ও, যার কারণে ব্রেক ফেল, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে এর সংসারটাও তছনছ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে গেল। এই জন্য মা বোন আমার, ভালো মহিলার পাহচান নবী বললেন, ওর মনে যদি কষ্ট হয়, ওর মনে যদি কষ্টও হয়, ওকে মানতে যদি রাজিও না থাকে, কিন্তু ভালো মহিলার পাহচান হলো ওর বাপের বাড়িও যেতে না দেয়, তবে না, আমার স্বামী বলেছে আমি যাব না, বলা অততিহু এজা আমারা, যখনই স্বামী আর একটু বলবে, ওকে হুকুম দিবে, তার হুকুমের তামিল করবে, হুকুমের মোতাবেক চলবে, তার হুকুমকে পালন করবে। এটা হলো ভালো মহিলার পহচান। 3 নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 3 নাম্বার গুণ হলো, আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন যে ভালো মহিলার 3 নাম্বার গুণ, যে তার মাল থেকে এবং তার নফস থেকে, তার আত্মা থেকে, বডি থেকে যা কোনো এমন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। কথাটা মনে হয় বুঝতে পারলেন না, যে কি এমন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। আমার বউ আর আমার চাচতো ভাইয়ের মোটরসাইকেলে ফুরফুর করে ঘুরে বেড়ে, যেটা পছন্দ করব কি, করব না। তো এই ধরনের কাজ করে না। আমি টাকা পাঠাচ্ছি আর আমার বউ নিজের মন মতন খরচ করছে, টাকার কোনো গুরুত্বই দেয় না, এরকম মাল নষ্ট করছে, তো এইরকম ধরনের কাজ করে না ভালো মহিলার। এটা হলো 3 নাম্বার গুণ, আমার মা বোনেরা। তাহলে বুঝতে পারলেন 2 নাম্বার হলো কি, স্বামীর আনুগত্য করা, কথা মতো চলা। 3 নাম্বার হলো স্বামীর অনুমতি নিতে হবে। কোন কাজে স্বামীর এটা হক, ওর কাছে অনুমতি নিতে হবে। কেন? আপনার মালিক, ও হলো আপনার মালিক, এই জন্য কোন কাজ করলে অনুমতি নিতে হবে আপনাকে স্বামীর কাছে। এমনকি নাফল রোজা যদি মহিলারা করতে চায়, নাফল রোজা, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি, কোনো মহিলার জন্য হালাল নয়, জায়েজ নয়, বৈধ নয়, আন তাসুমা, কি ও রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ইল্লা বিইذনি, কিন্তু যদি তার স্বামী তাকে অনুমতি দেয়, স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজাও রাখতে পারে না। বলবেন তাহলে ফরজ রোজা? ফরজ রোজাতে স্বামীর অনুমতি প্রয়োজন নাই, কারণ ওটা হলো আল্লাহর হুকুম ফারায়েজ। পুরুষের ওপরও ফরজ, নারীর ওপরও ফরজ। আল্লাহর হুকুমের ওপরে কাউরির হুকুম চলে না, আল্লাহর আদেশের ওপরে মানুষের আদেশ লাগবে না। এই কিন্তু নাফল রোজাটা আল্লাহর আদেশ নয়, নাফলটা হলো আপনার ইচ্ছা। আপনি রাখলে নেকি পাবেন, না রাখলে কিছু হবে না। এবার আপনি নাফল রোজা রাখবেন। এই জন্য নবী বললেন কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজাও না রাখে। কেন? আমার বিয়ে করাবো, আমার কিনা গাড়ি, আমি রাতেও চালাতে পারি, দিনেও চালাতে পারি নাকি? আমার গাড়ি আমি রাতেও বাবাইতে পারি, দিনেও নিয়ে যেতে পারি। মানে আমার বউ আমি দিনেও ব্যবহার করতে পারি, রাতেও ব্যবহার করতে পারি। এই জন্য তাকে অনুমতি নিতে হবে। যে যদি আমার ইচ্ছা থাকে যে আমি রাত দিনের বেলায় আমার গাড়ি আমি চালাবো, তাহলে ওই রোজা রেখে নিলে আমার মনের উল্টা হলো না। এই জন্য নবী বললেন, ও মহিলা, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি নাফল রোজাও রাখতে পারো না। আমার মা বোনেরা, ও বাবন আমার ভালো করে শোনেন, 4
নাম্বার কথা মনে রেখেলেন। এক নাম্বার কি বললাম? স্বামীর খিদমত করতে হবে। 2 নম্বর স্বামীর কথা মতন চলতে হবে। 3 নম্বর অনুমতি নিয়ে কাজ করতে হবে। 4 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করা যাবে না। স্বামীর মাল খরচ করতে গেলে স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন, হাদিস শুনেন, নবীজি বলছেন, লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذن জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ও মা বোন, নবীজি বলছেন কোনো মহিলার জন্য হালাল নয় স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মালকে খরচ করবে। স্বামীর অনুমতি নিয়ে যদি পায় তাহলে খরচ করবে। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পারো না। যখন এই কথা নবীজি বললেন, চট করে একজন লোক প্রশ্ন করে দিলেন নবীকে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ওগো আল্লাহর নবী, যদি কাউকে খাবার দেয়। কথা বুঝিয়েন, কত সুন্দর কথা। যখন আল্লাহ রসুল বললেন যে মহিলারা নিজের মনে স্বামীর মাল খরচ করতে পারে না, তো দানাটা খাবারটাও তো স্বামীরই মাল না? এ লেগে চট করে প্রশ্ন করে দিলেন, কি কইছে? ওয়ালা তাম, কিলা ওয়ালা তাম, আল্লাহ রসুল যদি কাউকে খেতে দেয়, কাউকে যদি খেতে দেয় ওটাও কি মালে গণনা হবে? ওটা কি মাল ধরা যাবে? যখন এই কথা বললেন আল্লাহ রসুল কি বললেন? যাকা আফজালু আমওয়ালিনা। আরে খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা তো হলো উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে বউ আর চাস্তো ভাইকে খেতেও দিতে পারে না। বলবেন মৌলভী সাহেব কোন ভেজাল লাগাইলেন গো? তাইলে আচ্ছা মৌলভী সাহেব, মানলাম যে খালেতো ভাই, মামাতো ভাই, চাস্তো ভাই এসছে, দেওর এসছে, খাইতে দিতে নিজের মনে খাইতে দিব না, ঠিক আছে। আচ্ছা মৌলভী সাহেব, ফকির এসে খেতে চাইছে তো দেওয়া যাবে না? যাবে না, ভাইঙ্গে না বললে ফের ভেজাল লেগে টেকে যাবে তো। আচ্ছা ফকির মিসকিন অনেক সময় এসে খেতে চাই কি চাই না? চাই। তো ফকির মিসকিন আসে, এসে বলছে খেতে দাও মা, দুটা খেতে খাবার হয়নি, যদি খেতে চাই তাহলে দিতে পারি কি না মৌলভী সাহেব? দিতে পারা যায়, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা শুনেন। নানি কি লাগে সোনা চানি না हीरा मोतिया, हमने के नीक लागे नबी जी के बतिया, हमने के नीक लागे नबी जी के बतिया। कुहू काता करे जा हमार नैन जागे सारी रतिया हो, जागे सारी रतिया दर्शन कब होई हो, आका के मोहनी सुरतिया देखे कब मिली हो, नबी जी के मोहनी सुरतिया। কাহো রবা লোক ঠক গইনি কা খাসতে গেছেন নাকি? আরে সুদ গাইলা কা? আরে সুতল বড় কি জাগাল বড়, জায়গা আছেন না ঘুমিয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ যেটা চাইবে সেটা কি আর কেউ রুখতে পারে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন যেটা তুমি চাইছো সেটা হবে না, যেটা আমি আল্লাহ চাহবো সেটা হবে। আজকের জালসাটা না চেহাও আজকে আসতে হলো। কেমন? ওয়ালাইকুম সালাম। সদস্য এরশাদ সাহেব 55,000 টাকা। সদর সাহেব সদস্য মাদ্রাসার সদস্য, আল্লাহু আকবার। উনি 55,000 টাকা দুর্গাপুর থেকে এসেছে। দুর্গাপুর থেকে এসছেন, এখানে ওর বাড়ি ছিল। না আচ্ছা, ওনার বাড়ি এখানেই ছিল। এবার উনি দুর্গাপুরে আছেন, ওখান থেকে উনি এসছেন। তো উনি তো 55,000 টাকা দিয়ে দিয়েছেন। তো কইছে না কানলে বেলো, কইছে যে না কানলে দুধ পাওয়া যায় না। হ্যাঁ, কান্দাকান্দি হয়ে গেছে, কানাকানি হয়ে গেছে। ওরে কেন্দ্রে লেছে। ও আচ্ছা, জানেন আজকের একটা মজার কথা শুনবেন। আজকে জালসা ছিল আমার কাটিহার জেলাতে, 3 গ্রামের নাম হলো মোমাইয়া। বলবেন আপনি কেন এখানে? প্রথম ডেট নিয়েছিলেন ইনারাই, বরজুমলা মাদ্রাসা। তার কয়েকদিন পরে আমাকে ফোন করে কেউ এখান থেকে বলছে, মৌলানা আমি বরজুমলা মাদ্রাসা থেকে বলছি, হ্যাঁ আপনি যে জালসার ডেটটা দিয়েছেন 2 তারিখ, আপনি জালসাটা ক্যান্সেল করে দিয়েন, আমরা আপনাকে বক্তা লিব না।
আমি বললাম ঠিক আছে, আমাকে বক্তা নেবেন না, ভালো কথা। আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে এবার দিয়ে দিলাম কাটিহারে প্রোগ্রামটা। এই 1-1.5 মাস আগে বিজ্ঞাপন করে বাদে আমাকে ফোন করছে, মোল্লা আমাদের জালসাটা ঠিক আছে। বলছি কেমন কথা ঠিক আছে? আপনি তো তখনই জালসা ক্যান্সেল করে নিয়েছেন যে আমরা আপনাকে বক্তা নিব না, যে আছে তার জালসাটা ক্যান্সেল করে দিয়েন। আমি তখন কইছে না মৌলানা, আপনার ইশতেহারে আমরা বিজ্ঞাপন করে নিয়েছি, তাহলে থার্ড পার্সন কেউ আপনাকে ফোন করে এই কথা বলেছে। হ্যাঁ, বললাম হাই হাই কার এমন ইগো যে আমাকে এই কথা বললো। হ্যাঁ, যা হোক, আমি তখন ওদেরকে বইলে কোনো রকম করে বললাম যে ভাই আপনি আমাদের এলাকার, আমি বারবার আসছি আপনাদের এখানে, আর ওনারা আরমান করে দূরের মানুষ ডেটে নিয়েছে, বিজ্ঞাপন হয়ে গেছে, আর আপনাদের এখানে হয়নি, তো যাক এই জন্য ওনারা কি দিয়ে দেন, আপনার কেউ জানেন, আর ওদিকে বিজ্ঞাপন বেটে গেছে মানে সবাই জেনে নিয়েছে, তো ভাই ওনারা কি দিই টাইমটা কত পারিয়াস করে তখন এখানে এসছে। যা হোক, যখন কানাকানি হয়ে গেছে তো আমি দূরের মেহমান হিসাবে কিচ্ছু পাবো না, আর 5 দিয়ে সাইড করে দিলে খুব খুশি, একবারে মারি দিতাম গুলি। বেশ, তাই হয়ে যাবে, রেখে দেবো, বলবো না বেশি, কেন কষ্ট দেওয়ার আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ উনি 55,000 অনেকবার দিয়েছে, অনেকবার দিয়েছেন, প্রত্যেকবারই দিচ্ছেন। 60,000 করে দিয়েছে। আল্লাহু আকবার, 50,000 60,000 দিয়েছেন, এবার 1,75,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে উনি করে দিলেন, কত করলেন 60। নারে তাকবীর, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি দোয়া দেব একটু পরে। রাজু হোটেল, শহীদুল ইসলাম। আচ্ছা, তো আগে আমাকে যেটা ওই হিসাব আমাকে সময় বলেছেন, ওই হিসাবে আমি বক্তব্য করছি। শহীদুল ইসলাম রাজু হোটেল, রাজু হোটেলওয়ালা, ওই যে 20,000 টাকা দিলেন, 2,000 টাকা করে। জি, ছাত্ররাকে উনি 20,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সেলিম শেখ ডোমুকতলা থেকে 15,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবারই জন্য আমি দোয়া করছি। আমার দোয়া করার একটু ক্যাপাসিটি আলাদা, জানেন তার ক্যাপাসিটি কি? আমি অত বাংলা গাইতে তো জানি না। আমি দোয়া করি ওই সময়তে, এমন সময়তে দোয়া করেন যে সময়তে আল্লাহ দোয়া ফিরিয়ে দিতে লাজে পড়ে যায়। কিছু সময় আছে যে সময়তে দোয়া করলে আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। যেমন একটা ওয়াক্ত কি লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানে ওয়াল ইকামা, হাদিসে এসেছে আযান আর ইকামতের মধ্যখানে যে দোয়াটা করা যায় একে রদ করা হয় না। ওই সময়তে আমি দোয়া করি। দ্বিতীয় কথা হলো, রাতের শেষ ভাগে যখন আল্লাহর নিচে আসমানে চলে আসেন আর বান্দাকে দেওয়ার জন্য, খাস করে ওটা আল্লাহর নিচে আসমানে এসে বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ দেখেন যে বান্দা কে কি নিবে, চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, সাল তুতা কিলিবি, বল আমি আল্লাহ তোকে দিব। ওই সময়তে আমি মুসাফির, রাস্তাতে থাকি না। আর এটা 3টা রাতে আমি রাস্তাতে ফকির, রাস্তার মুসাফির। 1 নম্বর কথা, মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নম্বরে সফরের হালাতে আল্লাহকে বলি, আল্লাহ তোমার পাক হাদিস, তোর আমার রাসূলের সহি হাদিস বলে মানুষের অন্তরে বলে বিশ্বাস দিয়ে নিয়ে এসেছি। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, মাবুদ তুমি যদি পুরা না করো আমি বেঈমান হয়ে যাব। আল্লাহ তুমি আমার লাজ রাখো, আল্লাহ তুমি কথা আমার রেখে লাও। ভাইজান এখানে তো একবার দোয়া দিবই ইনশাআল্লাহ। রাস্তাতে মুসাফির হালাতে গাড়িতে বসে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যাতে কবুল করেন। বেদারুল ইসলাম দমকতলা 4,000 টাকা। বেদারুল ইসলাম দমকতলা থেকে 4,000 টাকা। যা হোক, আমি দোয়া দিচ্ছি, একবার দোয়া দিয়ে দেন ইনারাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, ভাইজান আমার 60,000 টাকা দিলেন। আল্লাহ মা বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ আমি গুনাহগার, আমি তোমার পাপী বান্দা, তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ আমার সাথে এমন বুজুর্গ
বুজুর্গ লোক মুরব্বী লোক আল্লাহ হাত তুলে আছে, যারা আমিন আমিন করতে আছে গো আল্লাহ। কত ছোট বাচ্চারা আমিন বলছে, কত মা বোন আমিন বলছে। আল্লাহ এত মানুষের ভিতরে কি একটা অনেককার লোক নাই? যদি আল্লাহ একটা তোমার দরবারে তোমার নজরে যদি ভালো আমলকারী থাকে, আল্লাহ কম করে তার ওয়াসিলায় তুমি পুরা করে দাও। এই আল্লাহ তুমি আমাদের এই রাত জায়গা কবুল করো আল্লাহ। 20,000, 15,000, 4,000 আরো অনেকগুলো দান আল্লাহ যত দিয়েছে সবারই দানকে আল্লাহ তুমি গ্রহণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আল্লাহুম্মা আমিন। এটা একটা লোক দিলে আসসালামু আলাইকুম। খুলে দেখেন, কি দেখবো খুলে? বিবাহ করা সুন্নাত না ওয়াজিব? আপনার এলাকাতে কোনো আলিমই নেই নাকি গো? প্রশ্ন উত্তর করার নিষেধ আছে। জি, প্রশ্ন উত্তর করার নিষেধ আছে, আমি জবাব দেব না। সিরাজুল ইসলাম কাটাখালী 10,000 টাকা। হ্যাঁ জি, সিরাজুল ইসলাম সাহেব 10,000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তবে 1 মিনিট দাঁড়ান। রাজু হোটেল 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান 5 মিনিটের ভিতরে আমাকে যেটা সময় বলা হয়েছিল আমি সেইভাবে বক্তব্য করছিলাম। তো যা হোক, আমি বুঝতে পারছি যে আমার বিষয়টা আমি পুরো করতে পারবো না, এই জন্য আর হাদিসের হাওয়ালা না দিয়ে সংক্ষিপ্ত 2 মিনিটে আমি বিষয়টাকে বিষয়টাকে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম? 1 নম্বর হক কি বললাম? স্বামীর খেদমত। 2 নম্বর কি বললাম? স্বামীর আদেশ। 3 নম্বর কি বললাম? স্বামীর অনুমতি। 4 নম্বরে কি বললাম? স্বামীর মাল নিজের অনুমতি ছাড়া খরচ করতে পারবেন না। ফকির মিসকিনকে দেওয়া যাবে, বাকি এমনকি খাবারটা পর্যন্ত কাউকে দেওয়া যাবে না। দলিল কে বলেছিলাম? সাহিহ বুখারীর হাদিস যে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের বাড়িতে একজন মহিলা আসলেন ভিক্ষা চাইতে। তো আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না। এমনি সময়তে আম্মা আয়েশা বলছেন, আমি ঘরের ভিতরে গেলাম কিন্তু আমার ঘরে কিছুই ছিল না, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর ছিল। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওইটাই নিয়ে এসে মহিলার হাতে দিলাম। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। এখানে বোঝা গেল নবী বাড়িতে ছিলেন না। হয়ে গেল 5 নাম্বার, স্বামীর ওয়া বর্তমানে কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দিবেন না। এটা হলো স্বামীর হক, কারণ আপনাকে হেফাজতের জন্য রেখে গেছে। স্বামীর ওয়া বর্তমানে তার বিছানায় কাউকে তুলবেন না। 6 নম্বর হলো আপনাকে বলছি স্বামীর নাশুকরি জীবনে করবেন না। এবার একটা কথা শুনেন, যে মহিলা আমার খিদমত করছে, আমার কথা মতন চলছে, আমার অনুমতি ছাড়া কাজ করে না, তো ওই মহিলাকে মারতে পারবে? আমার অনুমতি ছাড়া তো কোনো কাজই করে না। তোকে কি কোনখান ধরে আমি মারবো বলেন তো? ওকে আমি বলছি তাইলেও কাজ করেছে। যখন কাজ উল্টা হয় তখন ওকে বলা যায়, মারা যায়, বকা যায়। তো আমার খিদমত করছে, আমার হুকুমের বাইরেই চলে না, তাহলে ওকে মারার আমার কোনটা সুযোগ আছে? বকার কোন কথা আছে? আমার অনুমতি ছাড়া যাচ্ছে কোনো কাজই করে না, আমার অনুমতি ছাড়া খরচ করে না, আমার অনুমতি ছাড়া বাড়িতে কাউকে ঢুকতে দেয় না। এই বউকে কেউ মারবে কোনো দিন? জীবনও মারবে না। গাল দিবে না। তার কারণ কেন দিচ্ছে? বাড়িতে নাই আর খালেতো ভাইকে নিয়ে ঘরের ভিতরে ফুসুর করছে। মারবে না, গাল দিবে না, কেন দিবে? কি দিবে না? তো যা হোক, এই ধরনের কাজ, এই 6টা হক আপনাকে করতে হবে। এবার ভাইজান আপনারাকে বলেছিলাম 3টে কাজ। আনোয়ারুল হক 5,000 টাকা ওমরপুর থেকে যাচ্ছে, 5,000 টাকা উপর পাইক থেকে যাচ্ছে, উনি দিয়েছেন 5,000 টাকা। এবার বলবেন যে মৌলানা সাহেব, মহিলারা বলতে পারে যাচ্ছে মৌলানা সাহেব আপনি তো আমাদের হকটা বলে দিলেন যে পুরুষেরা আমার কাছে পাবে, কিন্তু আপনি পুরুষেরা তো বললেন না যে আমাদের কি হক আদায় করবে। তো এই জন্য অতটুকু বলার সময় নেই, 3টে কথা বলে দিচ্ছি। 1 নাম্বার ভালো করে মনে করে নেন। ওয়া আতুন নেসা, আচ্ছা 5,000 টাকা একটা স্বর্ণের লাখের। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করছি ভাই 1 মিনিট আর রুকেন, খালি কথাটা বুঝিয়ে দিয়ে, দলিল দেওয়ার তো টাইমই নাই, 1 ঘন্টা লাগবে। এই জন্য আল্লাহ বললেন ওয়া আতুন নেসা সাদকাতিহিন্না নেহলা, তুমি মোহরানা বাকি রাখবে না কোনোদিন।
কেন মোহরানা যখন বাকি রেখে দেয় তখন স্ত্রীর দায়ে পড়ে যায় পুরুষ। হ্যাঁ, কেন গাড়ি আপনি কিনলেন তা আগে বিল মিটাবেন, তাহলে তো শোরুমওয়ালা গাড়ি দিবে আপনাকে, এলাকা মোহরানা আগে আপনাকে পেটিয়ে দিতে হবে। 2 নম্বর কথা, গাড়ি আপনি কিনলেন তো গাড়ি চালাইবেন লেগে তেল আর মোবিল কাকে দিতে হবে ভাই? আপনাকে দিতে হবে কি না? তো বউ কি আপনি চালাবেন তো খাওয়ার পর আর কে দিবে? আপনাকে দিতে হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটা কথা বললেন যে কি করবে তোমরা স্ত্রীকে, যে ওয়াল্লাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ভালোভাবে তাকে খাওয়ার পর আর আপনাকে দিতে হবে। যদি চেনে তেল কমে যায় তো খটখট করে বাঁধে না? বাঁধে না? বাঁধে। তেল কমলে যদি বাঁধে, ওরকম মহিলাদের খাওয়ার পরাতে যখন কমে তখন ঝগড়া লাগে বাড়তে, কমই হয়ে যায় তখন ওইটা উপাইলে আমি কেনে পারে না, ঝগড়া লেগে যায়। এই জন্য ভাই ওর ভরণ পোষণে কমি করবেন না। 3 নাম্বার হলো, আপনার গাড়ি বলে আপনি কি কাঁটা খোঁচে গর্তে যেখানে চাইবেন সেখান দিয়ে চালাবেন কি? চলবে? চলবে না। তা আপনার বউ মনে করে আপনি যেটা খুশি সেভাবে চালাবেন কি? চলবে? চলবে না। তাকে চালাতে হলে আপনাকে কিভাবে চালাতে হবে? আল্লাহ বললেন ওয়াসিরুহুন্না বিল মারুফে ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান। তারপর আল্লাহ বলছেন যে আচ্ছা, মহিলার একটা গুণ যদি খারাপ পাইস তো 5টা ভালো গুণ অবশ্যই আছে। এই জন্য তাকে একটা পাংচার পেয়েছিস তাহলে গাড়ি চালিয়ে ফেল দিবি নাকি? ইঞ্জিনের দাম নাই, অর্থে বেশি দাম আছে। ওইরকমই একটা ভুল পেয়েছে, 5টা তার ভিতরে ভালোই আছে। এই জন্য তাকে চালায়, পাংচার সারিয়েলে গাড়িকে চালাই কি চালাই না, ওই রকমই আপনার বউকে আপনি কি করবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। তাকে কি করো? ভালো করে বুঝাও, তারপরে না বুঝে বিছানা আলাদা করো, তারপরে না বুঝে তাহলে তাকে ওয়াজরিবুহুন্না মারো। কিরকম করে মারবেন? একবারে মোটা একটা রড নেন, মাথায় একবারই দেন, সালা ছিতরিয়ে যাবে, আর কোনোদিন ঝগড়াই করবে না। এরকম করে না, নবীজি কি বললেন? লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ যেন স্ত্রীকে চাকর মারা করে না মারে। বাস, আমি আজকে আর আগে বাড়তে পারলাম না, আল্লাহ হায়াতে রাখলে আবার কোনোদিন আমি আপনাকে যেটা বলতেছিলাম, তাহলে এই 3টা কাজ আপনাকে করতে হবে। যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার বউ বাড়তে অশান্তি থাকবে না। তো আমি এটা হলো মাদ্রাসার, এই কথাগুলো পেলাম কোথায় ভাই? হাদিসের ভিতরে। হাদিস খান পড়েছি কোথায়? মাদ্রাসায়। হাদিস খান পেয়েছি কোথায়? মাদ্রাসায়। বলবেন বড় মাদ্রাসায়। আচ্ছা, যতক্ষণ ছোট মাদ্রাসাতে না পড়েছি ততক্ষণ বড় মাদ্রাসালা কি আমাকে ভর্তি নিয়েছে? লেয়নি। আগে এরকম ছোট মাদ্রাসাতে পড়েছি, তারপরে আলহামদুলিল্লাহ আজ যে 5টা কথা শিখতে পেরেছি। আপনার এই মাদ্রাসা হলো বিদ্যুৎ ট্রান্সফরমার 5,000 টাকা হলো আনিসুর রহমান সাহেব মাদ্রাসার সদস্য সাহেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মাদ্রাসার সদস্য টনিং শেখ মাদ্রাসার সদস্য 10,000 টাকা। ভাইজান আমার, বন্ধুরা আমার, সদকা করেন, মনের মতো লুটান। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, সহিহ বুখারীর হাদিস, এ আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। যত যে খরচ করবেন আল্লাহর রাস্তায় আল্লাহ তাকে ওয়াতো দিবে। আল্লাহর ওয়াদা আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে আনফিক উনফিক, তুই দে, তোকে দিব, তুই খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচ পুরা করব। 2 নম্বরে, সাদকার এত গুণ আছে ভাই। আল্লাহ রসুল বলছেন সাদকা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। সাদকা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলছেন তুমি সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি বেশি মাল থাকে, বেশি সাদকা করো, না জুটে একটা খাজুরের টুকরা পরিমাণ, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু যদি হয়, সেখানটায় সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি তোমার না জুটে, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কম করে কাউকে একটা ভালো কথা সাদকা করো। আল্লাহু আকবার। সাদকার কত বড় গুরুত্ব চিন্তা করেন। এই জন্য নবী বলছেন কিছু না পারলে একটা কথা, ভালো কথা মানুষকে বলো, ওইটাতে একটা সাদকার নেকি পেবে, ওইটাই কথাটাই সাদকা করা হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা জরুরি ভাই। এলাকা ভাই আপনারাকে বলবো, বাপজান আপনারাকে বলবো, দাদুজান আপনারাকে বলবো, মা জননী আপনারাকে বলবো, আপনারা নিজকে বাঁচান, মা খালাকে বাঁচান, দাদু দাদি নানা নানিকে বাঁচান। আপনারা সাদকা খায়রাত করেন, বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন। আসেন আল্লাহর ওয়াস্তে। এই 2টা খোস মোহাম্মদ বিশ্বাস সাহেব সহ সেক্রেটারি, আর রেজাউল বিশ্বাস সহ সভাপতি। আপনারা 2 জন একটু কোথায় আছেন? একটু আল্লাহর রাস্তায় দেখা করেন। আপনারা একটু 2 জন আল্লাহর রাস্তায় দেখা করেন ভাই। আসেন তাড়াতাড়ি।
আর আপনারাকে বলবো আমি দূরের মেহমান, আমি আপনাদের কাছে আবদার রাখছি 10টা টাকা হলো জীবনে আপনার কাছে প্রথমবার এসেছি, আপনার হাতে যদি 10টা টাকা থাকে দোয়া নেওয়ার জন্য, যে আমি দূরের মেহমানের কাছ থেকে জানি দোয়া নিব, এত দূর সফর করে গোটায় 700 কিলোমিটার জার্নি করে এত দূরের মেহমান আপনার কাছে এসেছি ভাই, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু মহব্বতের সাথে 10টা টাকা তো পারবেন যে আমি দোয়া নিব মৌলভী সাহেবের কাছ থেকে, দূরের মানুষ মুসাফির হালাতে দোয়া করবে রাতের বেলাতে, শেষ রাইতে বলে গেছে ইনশাল্লাহ আপনি আর বদলা পাবেন। আপনি যদি নিতে চান আসেন, আল্লাহর ওয়াস্তে যা আছে আপনার কাছে, আমার মা খালাদের কাছে চাদর পাঠান, ইনশাল্লাহ ওনারা মন খুলে দান দেবেন। আমি আপনাকে বলিনি 10,000 20,000 দেন, 100টা টাকা আছে 100টা টাকা দেন। আলহামদুলিল্লাহ সহসিফটি সাহেব জি জি কতটি দিয়েছেন? 1000 না, এটা তো 1000-এর মতন দান, এই জন্যই ডাকা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে 5,000 5000 আরো করে দেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ সভাপতি ওনার 5000 আরো করে দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ।